প্রতি বছর গরমে তীব্র জল সংকট দেখা দেয় নলহাটির বসন্ত গ্রামে। জলের জন্য রীতিমতো হাহাকার পড়ে যায়। জল সংকট মেটাতে সাবমার্সিবল বসানোর কাজ শুরু হলেও তা বিষবাঁ জলে। অর্ধেক কাজ করে টাকা তোলার চেষ্টার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ওই দূর থেকে পানি আনা আমাদের এত অসুবিধা হয়েছে যে চিন্তা করতে পারবেন না আপনারা। আর কি করছে কে জানে, কন্ট্রাক্টররা যে কি করছে আল্লাহ জানে। ওরা পয়সা যে তুলছে না নিচ্ছে না কি করছে, কিছু কোনো কাজই দেখায় না ওরা। আমাদের জলের সমস্যা খুব, আমি এটুকুই আশা করব যেন জলের সমস্যাটা সমাধান হয়। জানা যাচ্ছে জল সংকট দূর করতে 2023-24 অর্থবর্ষে সাবমার্সিবলের জন্য জেলা পরিষদের তরফে বরাদ্দ করা হয় প্রায় 14,69,000 টাকা। একাধিক জায়গায় বোরিং এর পরেও জলস্তর ঠিকমতো না মেলায় কাজ বন্ধ করতে বাধ্য হন ঠিকাদার। তবে অর্ধসমাপ্ত কাজের বিল জমা পড়ে জেলা পরিষদে। অভিযোগ, কাজ না করে টাকা তোলার চেষ্টা ঠিকাদারের। বিষয়টি জানতে পেরে সরব তৃণমূল অঞ্চল সভাপতি। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ ঠিকাদারের। একই সঙ্গে তার দাবি, মিথ্যে অভিযোগ তুলে জেলা পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তৃণমূল অঞ্চল সভাপতি। এই টাকা কি তুলেছে? না, টাকা তুলতে পারিনি। আমার কানে খবর বলছে যে টাকা তোলার চেষ্টা আছে বলে আমি সাংবাদিকের দ্বারস্থ হয়েছি। উনি আমাকে কিছু কাটমানি চেয়েছিলেন যখন প্রথমবার বোর্ডটা করি তখন। আর আমি কাজ করেছি কি না করেছি আমি ভিডিও এবং লিখিত সব কিছু আমি আপনাদের সম্মুখে দিয়েছি। জেলা পরিষদ তাহলে আমাকে কাজ না করে বিল দিয়ে দিচ্ছিলেন, তাহলে জেলা পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন উনি। কাটমানি ইস্যুতে কটাক্ষ বিজেপির। আর কাটমানি দেয় বলেই কাজ পায়। এবার কাটমানি দেওয়ার পরে যখন অঙ্ক বাঁয়ে ডায়ে মিলিয়ে দেখে তখন ঘর থেকে যাচ্ছে দেখে, তখন তারা কাজ বন্ধ করে পালিয়ে যায়। তবে এই কাদা ছোড়াছড়িতে আখেরে ক্ষতি তো গ্রামের মানুষজনেরই। পানীয় জলের সংকট থেকে কবে মুক্ত হবে বসন্ত গ্রাম? উত্তর দেবে কে? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।